আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে খুব জোর বৃষ্টি পড়তেছে। তো ঘুম থেকেও আমার উঠতে একটু লেট হইছে। একটু না, বলতে অনেকটাই লেট হইছে। তো জামাইকে বিদায় দিয়ে তাড়াহুড়া করে রান্না করতে বসছি। শুক্রবার বলে কথা। একটু তাড়াতাড়ি না রান্না করলে আসলে সব কাজ ঠিক মতন হয় না। তো ছেলেকে খাওয়া-দাওয়া বা ছেলের গোসল এগুলো সবকিছু ক্লিয়ার করে পরে আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব রুই মাছ। তো পেঁয়াজ কুচি, আদা রসুন, তারপর হচ্ছে জিরা বাটা এগুলো সব কিছুই দিয়ে আমি আস্তে আস্তে একটু কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে বাটা মশলার গন্ধটা যখন চলে গেছে তখন আমি একটু পানি দিয়ে দিছি হালকা করে। তো পানি দেওয়ার পর যখন আমার তেলটা একটু ভেসে উঠছে, তো আমি এখানে ২ চামচের মতন একটু উঁচু করে, মানে একটু ঝাল না হলে একটু খাওয়া ভালো লাগে না। তো উঁচু করে একটু ২ চামচের মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে একসাথে সুন্দর করে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেলে দিয়ে কাঁচামরিচ আর তারপর হচ্ছে ফ্রোজেন টমেটো এগুলো দিয়ে আবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, কারণ ফ্রোজেন তো নরম হতে একটু সময় লাগে। তো তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। যখন তেলটা আবার ভেসে উঠবে, ভেসে ওঠার পর আমার এখন হচ্ছে যখন মাছ দিয়ে দিব, তো তার জন্য একটু ভুনা বা একটু ঝোল রাখার জন্য আমি আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরই যখন পানিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে আমার রান্না শেষ করে ফেলবো। তো আমার মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তার শেষে একটু ধনিয়ার পাতা দিয়ে, জাস্ট ধনিয়ার পাতাটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে বা একটু নরম হয়ে আসবে তখন আমার রান্না শেষ হয়ে যাবে। তো এই হলো আমার আজকের রান্না, রুই মাছের তেল ঝাল। যদি আপনাদের ভালো লাগে বা একটু বিন্দুমাত্র পছন্দ হয়, একটু কমেন্ট করবেন বা একটু শেয়ার করবেন, যাতে আমি একটু উৎসাহিত হই। আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন একটু সামনে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সাপোর্ট খুবই আমার দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া একবারেই অসম্ভব। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।